আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নিয়ে এমনভাবে এমন এমন কথা বলা হয়েছে কিছু কিছু চ্যানেলে, এমনভাবে বলা হয়েছে যে এখন পে স্কেল নিয়ে সত্য কথাটা বললেও সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা বা দেশের অনেক মানুষ যারা এইগুলো দেখেন তারা অনেকটা বিভ্রান্ত হয়ে যান, কনফিউশনে পড়ে যান এবং সত্য কথা যেটা বললেও সেটা মানতে পারে না। আমি এই কথাটা কেন বলছি, আমি আমার চ্যানেলে নবম পে স্কেল নিয়ে বেশ কথা বলি বা ঘাটাঘাটি করি বা অনেক ভিডিও দেই। সেটা দেই আমি পত্রিকার বেজে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোর আন্ডারে আমার সেকেন্ডারি যে তথ্যগুলো আমি পাই সেই তথ্যগুলো আমি দেই, প্রাইমারি তথ্যগুলো পাই সেই তথ্যগুলো দেই। এখন বিষয় হলো যে গতকালকে আমি উল্লেখ করে দিছি আমার একটা ভিডিওতে যে আপনারা চাইলে ৭১ টিভিতে যে সংবাদটা দিচ্ছে ওইখানে আমির খসরু মাহমুদ চৌধুরীর অবস্থাটা বা ওনার কথাটা আপনারা শুনে আসতে পারেন। আমি বলছি যে ওনাকে সাংবাদিক প্রশ্ন করছেন যে পে স্কেল নিয়ে প্রশ্ন করলে বলছে যে এটা তো একটা মীমাংসিত বিষয়, এমন একটা এটা তো বলা হয়ে গেছে যে এবং সংসদেই বলা হয়েছে এবং ১ জুলাই থেকে এটা কার্যকর হবে, এমন তথ্য কিন্তু ওইখানে উনি বলছেন যে পে স্কেল একটা মীমাংসিত বিষয়, এখানে কোনো চাপ অনুভব নেই। সাংবাদিকের প্রশ্ন উত্তরে উনি এইভাবে বলছেন। যদিও একটা আর্থিক সক্ষমতার ব্যাপার আছে, কিন্তু এটা আমরা চেষ্টা করছি দ্রুত লাঘব করে আমরা দ্রুত গেজেট প্রকাশের ক্ষেত্রে বাস্তবায়ন করার ক্ষেত্রে, এমন তথ্য কিন্তু ওখানে দেওয়া হয়েছে। সেই তথ্যটাই কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করছি বা আমি আমার বলছি যে এই সাংবাদিক ওনাকে এই প্রশ্ন করার ফলে উনি এই উত্তর দিয়েছেন, অর্থাৎ পে স্কেলের জায়গায় সরকার অনড়, অর্থ মন্ত্রণালয় অনড় এবং এই পে স্কেল বাস্তবায়ন হবে, এইখান থেকে সরে আসার আর কোনো সুযোগ নাই। এটাই কিন্তু ফাইনাল। এখনও পর্যন্ত কিন্তু এই ডিসিশান, কিন্তু এই তথ্যটা দেওয়ার পরে অনেকে কমেন্ট করেন বা অনেকে বলেন যে ভাই এটা ভুয়া খবর, আগের নিউজ বা এটা, ভাই এটা যেটা ৭১ টিভিতে লাইভ দেখাচ্ছে বা যেটা ৭১ টিভিতে ১ ঘন্টা আগে দেখাচ্ছে, যেটা বাজেট নিয়ে বলছে, আইএমএফের চাপ বলছে, তাহলে এটা আগের নিউজ কিভাবে হয়? এই জিনিসটাকে আপনারা বোঝেন না। এটা প্রথম নিউজ এবং রিসেন্ট নিউজ। এটা এখন মানুষ তথ্য দিলেই বা উপাত্ত দিলেই এটা মানুষ ভাবে যে এটা আসলে সত্য নিউজ নাকি মিথ্যা নিউজ, গুজব নাকি কি, এটা আসলে তারা কনফিউশনে পড়ে যায়। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা পে স্কেল নিয়ে কনফিউজড হবেন না। পে স্কেলের গেজেট অবশ্যই জারি হবে এবং ১ জুলাই থেকে এটা কার্যকর হবে। আমি এই কথাগুলো বারবার আমার ভিডিওতে বলছি এই কারণে যে আমি কাউকে হতাশ করতে চাই না, হতাশা আবার মিথ্যা আশ্বাসও দিতে চাই না। পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে এবং এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং দেখবেন আগস্টে এর গেজেট প্রকাশের কাজ কমপ্লিট হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।